এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, শুধু ভালো লাগছে লস্যি, পুডিং, আইসক্রিম, শরবত, আম পান্না, তাই না? আর এগুলো বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না। তো আজকে একটা দই দিয়ে পুডিং তোমাদের কাছে শেয়ার করব। ভীষণ ইজি, খুব কম টাইম লাগবে, আর উপকরণও কিন্তু ভীষণ কম। কিভাবে বানাই চলো রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথম আমি একটা কড়া নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, আর বসিয়ে দিলাম তার উপরে একটা স্ট্যান্ড। আর এই কড়াটা আমি সাধারণত বেকিং বা কোনো কিছু স্টিম করার কাজে কিন্তু ইউজ করে থাকি। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা জলটা যতক্ষণে ফুটবে, তো চলো ততক্ষণে পুডিংটা রেডি করে নিই। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ জল ঝরানো টক দই। কিছুই নয়, একটা স্ট্রেনারে দইটা নিয়ে কিছুক্ষণ রেখে দিলে জলটা কিন্তু ঝরে যায়। তো ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঝরে যায়। তো দেখো, টক দইটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু গুঁড়ো দুধ আর চিনি ইউজ করে নিও। তারপর এর মধ্যে অ্যাড করছি কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো। পরিমাণটা একটু কমও চাইলে দিতে পারো। তারপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এই মাত্র 4টে উপকরণে তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা পুডিং। প্রথমে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর এই ভালো করে ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। তো দেখো, হ্যান্ড উইস্কার দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এবার নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি একটা কেক টিন। তো কেক টিন যদি না থাকে যে কোনো একটা পাত্র নিতে পারো, চৌকো শেপেরও নিতে পারো, আর এরকম আমি যেমন গোল নিয়েছি সেরকমও নিতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি গ্রিস করে, আর এর উপরে চাইলে একটা বাটার পেপার দিয়ে দিতে পারো, তবে বাটার পেপার দিলেই ভালো হয়। যে ভুলটা আমি করেছি, তো বাটার পেপার না দেওয়াতে এটা কিন্তু একটু উঠতে অসুবিধা হয়েছে। তো বাটার পেপার দিয়ে দিলে ভালো হয়। বাটার পেপার না থাকলে এমনি পেপার একটু ওপরে আর নিচে যদি গ্রিস করে দেওয়া হয় তাহলেও কিন্তু বাটার পেপারে কাজ করে নেবে। তো তারপর দেখো, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু সেট করে দেবো, মানে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দেবো। দেখো, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি সমান করে দিয়েছি। আর এবার এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে ঠিক চাপা দিয়ে দিচ্ছি। আর অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণটা হচ্ছে যখন এটা স্টিম করা হবে তখন এর ওপরের জলটা পড়বে না, আর এতে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। পুরোটাই দেখো বেশ ভালোভাবে এটাকে মুড়ে দিলাম। এবার চলো এটাকে স্টিম করতে বসাবো। তো এখানে দেখো জলটাও কিন্তু ফুটে গেছে। এবার আমি এই যে পুডিংটা বানাবো সেটাকে বসিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট কিন্তু আমি স্টিম করব। তো মোটামুটি 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, এটা কিন্তু স্টিম হয়ে গেছে ওপর থেকে, এখন তো দেখা যাবে না। এখন আমি নামিয়ে রাখছি একটু ঠান্ডা করে, তারপর তোমাদের দেখাবো যে এটা কীরকম হয়েছে। তো দেখো, আমি এটাকে ঢাকাটা খুলে নিচ্ছি, মানে অ্যালুমিনিয়াম ফয়েলটা পুরোটাই খুলে দিলাম। আর দেখো, এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে একটা চামচ বা ছুরি বা স্টিক দিয়ে চেক করে নেবে। দেখো, পরিষ্কার একদম, কোনো রকম কাঠির মধ্যে কিন্তু লেগে নেই, তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কিন্তু এটা একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে রিমোল্ড করব। তো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, আর ধার দিয়ে দেখো আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। আর তোমাদের এখানেই আমি বলেছিলাম যে এটা বাটার পেপার দিলে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। তো আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, খুব বেশি না, একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, দেখো এবার এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। আর দেখতে কত সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মাত্র 1 কাপ দই দিয়ে কিন্তু মোটামুটি 4-5 জনের জন্য কিন্তু খুব সুন্দর একটা পুডিং বানানো যায়। চাইলে পরিমাণ কিন্তু বাড়াতেও পারো। এবার গার্নিশ করে দিচ্ছি একটু বাদাম দিয়ে। পেস্তা থাকলে আরও ভালো হয়, কিন্তু পেস্তাটা আমার কাছে আজ অ্যাভেলেবেল নেই, তাই শুধুমাত্র কাঠবাদাম বা আমন্ড দিয়ে কিন্তু আমি করে দিলাম। কাজুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে কাটা দেখে তোমরা বুঝতে পারছো। ভীষণ সফট, ভীষণ স্মুথ, আর খেতে তো জাস্ট দারুণ। এবার এটাকে ফ্রিজে রেখে দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা এই গরমে খাওয়া যায় তো দারুণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ভালো লাগলেও কমেন্টে জানিও, খারাপ লাগলে সেটাও কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে আনলাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো আর তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর কোনো রেসিপি যদি তোমরা আমার কাছে জানতে ইচ্ছুক হও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।